জুলাইয়ের ধারণ করা এবং যারা শহীদ হয়েছে, যে জন্য শহীদ হয়েছিল সেটাকে ধারণ করেই বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল। আমরা যারা নির্বাচনের আগে সকল বিরোধী দল, রাজনীতি দল, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সাথে অনেক বিষয়ে আলোচনা এবং যে গণভোট হবে পার্লামেন্ট নির্বাচনের সাথে সরকার যারা ক্ষমতায় আছে তাদের দেওয়া যে প্রতিশ্রুতি দেশ এবং জাতির সাথে দেওয়া হয়েছিল গণভোটের রায় বাস্তবায়ন করবে, জুলাই সনদের যে আকাঙ্ক্ষা সেটা সকল দলের সকল মানুষের মতামত নিয়ে যে সনদ তৈরি করা হয়েছিল জুলাই সনদ, এই জুলাই সনদকে আইনে পরিণত করার জন্য একটি ভোটের গণভোটের আয়োজনের করার কথা ছিল। সেই আয়োজনটি বিগত ইন্টারিম সরকার সরকার সেই নির্বাচনের আয়োজন করে। সেই নির্বাচনে ছিল জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট এই জুলাই সনদকে আইনে পরিণত করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এটা আইনে পরিণত হবে সংসদে এই জুলাই সনদকে কার্যকর করার জন্য যে পদ্ধতিতে বাস্তবায়ন করার কথা ছিল সেই নির্দিষ্ট সময়ের মাঝে এটা বাস্তবায়ন না করার কারণেই আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে এই জুলাই সনদ কার্যকর করার জন্য আবার নতুন করে আন্দোলন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। একদিকে যেমন 11 দলের জোট একদিকে সংসদে ভূমিকা রাখছে, আবার সংসদে আমাদের বক্তব্য আপনারা দেখেছেন বিগত শনিবারে 25 তারিখে বিভাগীয় শহরগুলোতে গণমিছিল হয়েছে, ঢাকাতে হয়েছে এবং একই ধারাবাহিকতায় আগামী 2 তারিখ শনিবার সারা বাংলাদেশের জেলা শহরে এই গণমিছিল অনুষ্ঠিত হবে। মাগুরা জেলায় সেই গণমিছিল বাস্তবায়নের জন্য সকল দলমত নির্বিশেষে 70% যারা হ্যাঁ পক্ষে ভোট দিয়েছিলেন তাদেরকে সাথে নিয়ে আমরা এই গণমিছিলটি আমরা বাস্তবায়ন করতে চাই। এই জন্যে আমরা মাগুরাবাসী সকলের সহযোগিতা চাই। একদিকে সহযোগিতা সাংবাদিক ভাইদের, আর একদিকে সহযোগিতা প্রশাসনের, পুলিশ প্রশাসন সহ সকল শ্রেণী পেশার মানুষের আমরা এই প্রোগ্রামের সফলতার জন্য আমরা সহযোগিতা কামনা করছি। আমি চাই যে আগামী 2 তারিখ নোমানী ময়দান থেকে আমাদের এই গণমিছিল শুরু হবে এবং এই গণমিছিলে মাগুরাবাসী সকলেই দলে দলে যোগদান করবেন ইনশাআল্লাহ। এখানে সকল শ্রেণী পেশার মানুষকে আমি সেই মিছিলে যোগদান করে আমাদের এই জুলাই সনদকে যাতে বর্তমানে সরকার আইনে পরিণত করে কার্যকর করে সেই দাবি আমরা রাজপথ থেকে তুলতে চাই। আজকে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, মাগুরা জেলায় সবচেয়ে শহীদের সংখ্যা এই বিভাগের ভিতরে বেশি, 10 জন শহীদ, এবং সে রাজপথে শহীদ হয়েছিল 4 জন।